বর্ষার শুরু থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া বারবার বদলাচ্ছে। কখনো টানা বৃষ্টি, কখনো আবার কয়েক ঘন্টার রোদ্দুরের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়, এই দুয়ের দোলাচলে দিন কাটছে রাজ্যবাসীর। এবার সেই আবহাওয়ার ছবিতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদদের মতে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ৩রা জুলাই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব সবথেকে বেশি পড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই আবহাওয়া পরিস্থিতির জেরে ইতিমধ্যেই সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ৩রা জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ফলে গোটা রাজ্যেই আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার থেকে ঝড় বৃষ্টির কার্যকলাপ বাড়তে শুরু করবে। শনিবার থেকে পরিস্থিতি আরও সক্রিয় হবে এবং রবিবার বৃষ্টির তীব্রতা সর্বাধিক হতে পারে। বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, রাজধানী কলকাতায় শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জল জমার সমস্যা, যানজট এবং অফিস টাইমে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। উত্তর ২৪ পরগনা, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে, দমকা হাওয়াও বইতে পারে। এবার বলবো দক্ষিণ ২৪ পরগনার কথা। এই জেলায় নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব অনুভব করতে পারে। সবথেকে ভারী এবং শনিবার ভারী এবং রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কমলা সতর্কতা জারি রয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রবল হাওয়া, জলোচ্ছ্বাসের আশঙ্কা এবং নদী ও খাড়িতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। উপকূলবর্তী হওয়ায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী এবং রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, কাঁথি সহ উপকূল অঞ্চলে প্রবল হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার থেকে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক এলাকায় জল জমা, গ্রামীণ রাস্তায় সমস্যা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এবার আসি ঝাড়গ্রামে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা রয়েছে। রবিবারেও ভারী বর্ষণ চলতে পারে। জঙ্গলমহল এলাকায় বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়াতে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের একাধিক এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। এবার বলবো হুগলির কথা। বিক্ষিপ্ত বৃষ্টির পর শনিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার জেলার বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হতে পারে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমার আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ধমকা হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। কয়লাখনি এলাকায় কাজের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। নদিয়া, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শনিবার ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হতে পারে। মুর্শিদাবাদ, জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে। গ্রামীণ এলাকায় বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার বলবো বাঁকুড়ার কথা। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। শনিবার থেকেও মাঝারি বৃষ্টি চলবে। পাহাড়ি এবং নিচু এলাকায় জল জমতে পারে। এবার বলবো পুরুলিয়ার কথা। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত বড় ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, পাহাড়ি এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম এবং কালিম্পংয়ে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাহাড়ি রাস্তায় কুয়াশা এবং
পিচ্ছিল পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আলিপুরদুয়ার দিনের বিভিন্ন সময় হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারে আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া স্বাভাবিক বর্ষাকালের মতোই থাকবে। উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের আশঙ্কা নেই, মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর মাঝারি বৃষ্টি হতে পারে। কৃষকদের আবহাওয়ার আপডেট দেখে মাঠে কাজ করতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মালদাতে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে টানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সময় অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না বেরোনোই ভালো। বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা মাঠে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক হতে পারে। নিচু এলাকায় জল জমলে সেই রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রবল হাওয়ার সময় দুর্বল বৈদ্যুতিক খুঁটি বা হোর্ডিংয়ের কাছাকাছি না যাওয়াই নিরাপদ। যাদের সপ্তাহান্তে ভ্রমণের পরিকল্পনা রয়েছে, বিশেষ করে সমুদ্র উপকূলে যাওয়ার, তাদের আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে তবেই রওনা হওয়া উচিত বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। অর্থাৎ সপ্তাহের শেষে একেবারে বর্ষা ঢুকে গিয়েছে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গেই একেবারে জুলাই মাস পড়ে গিয়েছে, ভরা বর্ষার মরশুম। আর এরই মধ্যে প্রবল সতর্কবার্তা আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে আরও বেশি বৃষ্টি হতে পারে। বর্ষার শুরু থেকেই একেবারে আবহাওয়া বারবার বদলাচ্ছে, কখনো টানা বৃষ্টি, কখনো কয়েক ঘন্টা রোদ্দুরের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়। আর এই দুয়ের দোলাচলে দিন কাটছে রাজ্যবাসীর। এবার আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগর, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবহবিদদের মতে ঘূর্ণাবর্তের প্রভাবে 3রা জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার সবথেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।